করতেছে, দুইটা রশি বেঁধে নিয়েছে আর ছাদে আসলেই এভাবে আসসালামু আলাইকুম। আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকাল সকালই খুব ঝড়োয়া বাতাস বইতেছে, মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে বা হচ্ছে, তাই থাই লাগিয়ে দিলাম যাতে করে ভিতরে ধুলাবালি প্রবেশ করতে না পারে। এরপর গত রাতে 2টা আনারস এনেছিল, এটা এখন খেয়ে নেব। তো আমরা সবসময়ই চেষ্টা করি আনারস খালি পেটে খাওয়ার জন্য, এতে করে আনারসের বেশি উপকার পাওয়া যায়। তারপর সকালের নাস্তা করে নিয়েছি। রাকিবের বাবা দোকানে চলে গিয়েছে, আমিও একটু অন্যরকম কাজ করব আজ। সকালে বৃষ্টির ভাব থাকলেও এখন কিন্তু অনেক রোদ উঠে গেছে, তাই ভাবলাম আলমারিতে যে অতিরিক্ত বালিশ কাঁথাগুলি আছে সেইগুলিকে একটু রোদে দিয়ে দেই। অনেক দিন বৃষ্টি হওয়াতে সব কিছুতেই কেমন যেন একটা ভাবসা ভাব লাগতেছে, তাই রোদে দিলে এই ভাবটা চলে যাবে। সাথে ব্যবহারের কাঁথা বালিশগুলিও রোদে দেব। আর তাই সব কিছু একটা পুরনো চাদরে ভরে যতগুলো পারা যায় একসাথে নিয়ে নেব। হাতে করে নিলে অনেকবার ছাদে যেতে হবে, আর এতে করে পরিশ্রম অনেক বেশি হবে, সাথে সময়ও বেশি লাগবে। সব কিছু একসাথে ভরে রাকিবকে বললাম ছাদে দিয়ে আসতে। আর ওই দেখেন রাকিব কিভাবে ঝুলতেছে, 2টা রশি বেঁধে নিয়েছে আর ছাদে আসলে এভাবে ঝুলতে থাকে। আমি সমস্ত বালিশ কাঁথাগুলি মেলে দিয়েছি। সমস্ত কিছু রোদে দিয়ে এসে রুমটাও একটু ঝেড়ে নেব, তাই জানালার পর্দাগুলি খুলে নিচ্ছি। কয়েকদিন যেতে না যেতেই কোথা থেকে যে এত ধুলাবালি পড়ে বুঝে উঠতে পারি না। মাকড়সা দেখি না, কিন্তু মাকড়সার ঝুল ঠিকই দেখা যায়, তাই উপরের দিকটাও ঝেড়ে দিচ্ছি। কয়েকদিন পর পরই এই কাজগুলো করতে হয়। উপরের ঝাড়াঝাড়ি শেষ করে ওয়াল শোকেসটা মুছে নিচ্ছি। এই ওয়াল শোকেসের বয়স প্রায় 19 বছর। এগুলো আমার বিয়ের সময় আমার বাবা দিয়েছিলেন। অনেক বছর হয়ে যাওয়াতে পিছনের হার্ডবোর্ড, ড্রয়ারের হার্ডবোর্ড এগুলো নষ্ট হয়ে গেছে। সবগুলি ফার্নিচার মুছে বিছানার চাদরটা তুলে নিচ্ছি। জানালার গ্রিলগুলি প্রথমে ঝেড়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। যেদিন এই ঝাড়াঝাড়ির কাজগুলো করি আমি চেষ্টা করি একদিনে সবটা করতে। এখন ফ্যানটাও মুছে নেব। ফ্যানের মাথার দিকে যে কালো ভাব আছে ওটা কিন্তু ময়লা না, ওই জায়গার রংটা নষ্ট হয়ে গেছে। এই ফ্যানগুলো অনেক পুরনো। এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব। আর কত ময়লা বের হয়েছে দেখেন। প্রতিদিনই কিন্তু ঝাড়ু দেওয়া মোছা হয়, তবুও ডিপ ক্লিন করলে প্রচুর ময়লা বের হয়। ড্রেসিং টেবিলটাও সরিয়ে ঝাড়ু দিয়ে দেব। অন্য ফার্নিচার তো আর সরানো সম্ভব না, সম্ভব হলে সবগুলো সরিয়ে পরিষ্কার করে নিতাম। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থাও অনেক খারাপ। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, এমন একটা প্রবাদ আছে না, ওইটার মতোই আমার এই ড্রেসিং টেবিলের অবস্থা। পিছনের হার্ডবোর্ড একদমই নষ্ট হয়ে গেছে। চাইলে হার্ডবোর্ড চেঞ্জ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি এগুলো বিক্রি করে নতুন করে বানিয়ে নেব। দেখি যখন করি তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তবে খুব শীঘ্রই করার চিন্তা আছে। সেই সকাল থেকে কাজ করতেছি, কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। আমার জায়েরা আজ দুপুরের জন্য খুদে ভাত আর ভর্তা বানাইছে, তো খুব মজা করে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে রাকিবকে বললাম ছাদের কাপড়গুলি এনে দেওয়ার জন্য। তো যেইভাবে ছাদে নিয়েছিলাম সেইভাবেই সবগুলো একসাথে করে গিট দিয়ে মাথায় করে নামিয়ে দিল। ছেলে হলে একটা সুবিধা, সমস্ত ভারী কাজগুলি ছেলেদের দিয়ে করানো যায়, তবে মেয়েরা কিন্তু ঘরের খুঁটিনাটি অনেক কাজ করে যা ছেলেরা পারে না। তো আল্লাহ ভালোবেসে যাকে যা দেয় সেটাই শ্রেয়, সেটাই আলহামদুলিল্লাহ।
এখন কাঁথাগুলি ভাঁজ করে নিচ্ছি। এই যে সাদা কাঁথাটা দেখলেন, ওই কাঁথাটা ভাবি দিয়েছিল আমার নতুন অবস্থায়। ওইটা আমি ব্যবহার করি না, স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর এখন যে কাঁথাটি দেখছেন, এইটা আমার বড় বোন সেলাই করে দিয়েছে। এর বাইরেও আরও কয়েকটা নকশি কাঁথা আছে, যেগুলি আমার বড় বোন সেলাই করে দিয়েছে। সেলাই কাজ আমার করতে একদমই মনে চায় না। কোনো সেলাই কাজ নিলে আমাকে অলসতায় পেয়ে বসে, তাই আমি সেলাই কাজ একদমই করি না বললেই চলে। সব কিছু ভাঁজ করে এখন আলমারিতে রেখে দিচ্ছি। এই অতিরিক্ত বালিশগুলি আমি পুরনো ওড়না দিয়ে কভার তৈরি করে রেখে দিয়েছি, যাতে করে বালিশের মূল খোলটা নষ্ট না হয়ে যায়। সব কিছু রেখে ন্যাপথলিন দিয়ে দিছি, এতে করে কোনো রকম তেলাপোকা, ঝাড় পোকা, ঘুন পোকা, উলু পোকা কোনো কিছুতেই ধরবে না। যদিও এগুলো আমার আলমারিতে কখনোই হয় না। সব শেষে একটা কাপড় দিয়ে সব কিছু ঢেকে দিচ্ছি, এতে ধুলাবালি কাঁথা বালিশের গায়ে লাগবে না। সব কিছু গুছিয়ে রেখে জানালার গ্রিলগুলি আবার ভিজা কাপড় দিয়ে মুছে ঘরও মুছে নিয়েছি। এরপর একটা ধোয়া চাদর বিছিয়ে দিলাম, সাথে বালিশের কভার, কুশন কাভার সব কিছু পাল্টে নিলাম। মশারিও ধোয়ার জন্য নিয়েছি। জানালায় ধোয়া পর্দা লাগিয়ে দিচ্ছে। সব কিছু পাল্টানোর পর রাকিবের টেবিলে আর একটু ধুলো ধুলো দেখা যাচ্ছে, তাই টেবিলটা আরও একবার মুছে নিচ্ছি। এসব জিনিস যতই মোছামুছি করি না কেন, ধুলো যেন আর ছাড়তেই চায় না। এই গাছের নাম আমার জানা নেই, কেউ জানলে আমাকে জানাবেন। তো গাছের পাতাগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম। বই বাড়ায় জ্ঞান আর গাছ বাঁচায় প্রাণ, তাই দুইই রেখে দিলাম একসাথে। পাশে রাখলাম একটা ঘড়ি, রাকিব যেন পড়ার সময় ইজিলি সময় দেখতে পারে, আর আমিও যেন সময় মতো আমার কাজগুলি করে নিতে পারি। এর পাশে আছে খুচরো পয়সার বক্স এবং তার পাশে ওষুধের বক্স। আমার যে সকল ফার্নিচার আছে সেগুলো রাখার জন্য যেহেতু বিকল্প আর কোনো জায়গা নেই, তাই চাইলেও অনেক বেশি পরিপাটি আর গুছিয়ে রাখতে পারি না। তাই এই জায়গায় আমি চেষ্টা করি আমার মন মতো যতটা সম্ভব পরিপাটি করে থাকার। আর এই হচ্ছে আমার পুরো রুমের ভিউ। আমার সারাদিনের সকল কাজ আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। একটু হলেও ভালো লাগলে আমি একটা লাইক তো পেতেই পারি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই ভিডিওতে যতগুলো কাজ দেখিয়েছি, 2 দিনের কাজ আমি একসাথে দেখিয়েছি। এমনিতে কাজ করলে এভাবে করে থাকি, তাই জন্য আমি এক ভিডিওতে 2 দিনের কাজ দেখিয়েছি। সারাদিনের সকল কাজ শেষ করে বিকেলে একটু প্রকৃতি দেখছিলাম। আজকের বিকেলটা অনেক সুন্দর, সূর্য ডুবে গেছে, পাখিরা নিড়ে ফিরছে, সন্ধ্যামালতি জানান দিচ্ছে সন্ধ্যা নেমেছে। তাই আমিও বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে এই ভিডিও থেকে। কথা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।